টপিক, আজকের টপিক হলো তোমাদের কি মাল্টিপ্লেক্সার করা। দেখতে পাচ্ছি স্ক্রিন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, দেখ মাল্টিপ্লেক্সারকে বলে মার্কস, একে বলা হয় মার্কস। তাহলে এই মার্কসকে কিভাবে প্রথমে আমরা শিখবো ব্লক ডায়াগ্রাম, ওই একই জিনিস দিয়ে। দেখ ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে কি হবে, এবার এখানে কতগুলো জিনিস বলার আছে। এখানে অসংখ্য ইনপুট হয়, আউটপুট হয় একটা। ইনপুট হয় n সংখ্যক ধর, কিন্তু আউটপুট হবে একটা। এই ইনপুটের বেসিসে কিছু সিলেক্ট লাইন থাকবে। বোঝা গেল? তাহলে ব্লক ডায়াগ্রাম হবে এখানে এটা ইনপুট, এটা ইনপুট, তাহলে ইনপুট কতগুলো হচ্ছে? ইনপুট হচ্ছে n সংখ্যক। এটা আউটপুট, আউটপুট হলো একটা অনলি ওয়ান, যেটাকে বলছি ও। আর এটাকে বলছি কি সিলেক্ট লাইন। যেটাকে অনেক সময় বলতে পারি এস বা এম, ধর এস যদি বলি। ওকে, বা কন্ট্রোল লাইনও বলে, সিলেক্ট লাইনও বলে। এটাকে বলা হয়, তাহলে কি হবে? এটাকে বলা হয় n to 1 marks। বোঝা গেল? তাহলে যেখানে n ইনপুট ও আউটপুট, এবার তাহলে এখানে n ইনপুট ও আউটপুট আর এস সিলেক্ট লাইন। এবার দেখ এখানে একটা রিলেশন তৈরি হয়, এখানে ইনপুট ও সিলেক্ট লাইনে একটা রিলেশন তৈরি হয়। রিলেশন বিটুইন ইনপুট and select line। সেটা কি? সেটা হচ্ছে n equal to 2 to the power of s। জায়গাটা বুঝতে পারলি কিনা?
গেল ব্লক ডায়াগ্রামের মধ্যে কি ইনপুট অসংখ্য। এইবার আমি একটা যদি এক্সাম্পল নিয়ে স্পেসিফিক আঁকতে যাই তাহলে বুঝতে পারবি সিলেক্ট লাইন হবে এস সংখ্যক সিলেক্ট লাইন, সেটা কার উপর ডিপেন্ড করবে? এসটা হবে এন এর উপর। দেখ এবার যদি আমি বলি এইখানটা আমরা ডিজাইন করছি 4:1 মার্কস, রাইট? তাহলে বলতো দেখি এখানে আমরা বলতে পারি n:1 মার্কস মানে ইনপুট ইজ টু আউটপুট মার্কস, ইনপুটের উপর ডিপেন্ড করে আবার সিলেক্ট লাইন বের হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখছি? 4:1 মার্কস। তাহলে এখানে ইনপুট কতগুলো হবে বল দেখি, ইনপুট কতগুলো হবে? 4:1 মানে স্যার 4টে। হ্যাঁ, ইনপুট ইজ টু আউটপুট। এই দেখ n:1 মানে ইনপুট ইজ টু আউটপুট, ইনপুট n সংখ্যক, আউটপুট 1, অনলি 1, দেখ 1। তাহলে এখানে ইনপুট ইজ টু আউটপুট, তাহলে ইনপুট কটা? 4টে। সবসময় ব্লক ডায়াগ্রামের বাঁ দিকে থাকে ইনপুট আর ডান দিকে থাকে আউটপুট। এটাকে আমি কি দিয়ে ডিনোট করব? এটাকে ডিনোট করব I0 দিয়ে। I জিরো, তারপর একটা কত? I 1, তারপর একটা কত? I 2, তারপর একটা কত? I 3। বোঝা গেল? 4টে ইনপুট I0, I1, I2, I3। আর এখানে আউটপুট একটাই, যেটাকে বলতে পারি আমরা ও। ক্লিয়ার? তাহলে সিলেক্ট লাইন আমাদের কটা হবে? n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার হবে, তাহলে n কে 2 এর কত পাওয়ার লেখা যায়? 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কত লেখা যায়? 2 টু দি পাওয়ার অফ কত লেখা যায়? স্যার 2। ভেরি গুড, 2। তাহলে এখানে s সমান সমান কত? s ইজ ইকুয়াল টু 2 হচ্ছে, হ্যাঁ কি না? দেখ হ্যাঁ স্যার। এই যে এই ফর্মুলাটা ছিল এখানে n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার অফ s, সেই ফর্মুলাটা বসালাম। তাহলে n মানে 4, 2, s এর মান 2 হচ্ছে, তবে 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2, তাহলে s এর মান 2 হলো। তাহলে এইখান থেকে আমরা পেয়ে গেলাম সিলেক্ট লাইন কটা এর? এই সিলেক্ট লাইন দুটো। তাহলে এটাকে এবিসি ও বলতে পারি, অথবা S1 S0 S1 ও বলতে পারি। আমি কি বলতে পারি? এটাকে এবি ও বলতে পারি, বা S1 S0 S1 ও বলতে পারি। হলো? তাহলে এবার যদি এর ট্রুথ টেবিল আমি আঁকি, এবার একটা জিনিস ওদের মনে রাখতে হবে, এইখানে ট্রুথ টেবিল করার আগে এখানে কিন্তু মার্কসের কাজটা কি? এই তো মার্কস, আমি ব্যাপারটা বুঝে গেলাম, রিলেশনটা বুঝে গেলাম, মার্কসের কাজটা কি? দেখ মার্কসের কাজ হলো অসংখ্য ইনপুট থেকে এই দুটো সিলেক্ট লাইনের মাধ্যমে কোন ইনপুটটা আউটপুটে আসবে ঠিক করবে সিলেক্ট লাইন। অর্থাৎ মার্কসকে বলা হয় ডেটা সিলেক্টর। কেন ডেটা সিলেক্টর বলা হচ্ছে মার্কসকে? কারণ এখানে সিলেক্ট লাইন ঠিক করবে কোন ইনপুটটি আউটপুটে যাবে। একসঙ্গে 4টে ইনপুট, আউটপুটে তো 4 জন একসঙ্গে বেরোতে পারবে না। একটা দরজা যদি 4 জন কি একসঙ্গে বেরোতে পারবে? একটা দরজা যদি একজনই বেরোতে পারবে। 1 মানে 1 বাই 1 যদি এক্সিট হয়,
তাহলে একজনের পর আরেকজন। তাহলে এখানে সিলেক্ট লাইন ঠিক করবে কোন ইনপুটটা আউটপুটে যাবে। ধর তোদের একটা উদাহরণ দিয়ে বলি কোথায় মাল্টিপ্লেক্সার ব্যবহার করা হয়। তোদের সেট টপ বক্স প্রত্যেকেরই আছে বাড়িতে। সেট টপ বক্সের জন্য কি আছে, রিমোট আছে তো। এবার একটা সেট টপ বক্সের মধ্যে কেবিলের লাইন কতগুলো আছে, 100টার উপর চ্যানেল আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কারো কারো 150 চ্যানেল আছে। তুই কি একসঙ্গে কি দুটো চ্যানেল বা একসঙ্গে কি 150 খানা চ্যানেল দেখতে পাস? এট এ টাইম টিভি স্ক্রিনে একটা চ্যানেলই দেখতে পাস, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তা সেটা দেখিস কি দিয়ে, কোন চ্যানেলটা সিলেক্ট করবি কি দিয়ে ঠিক করিস সেটা। সেট টপ বক্সে কি দিয়ে চ্যানেল ঠিক হয় যে এই চ্যানেলটা দেখছি আমি, এই চ্যানেলটা দেখবো না, এই চ্যানেলটা দেখতে চাইছি এখন? রিমোটটা দিয়ে। ভেরি গুড। তাহলে এই রিমোট কন্ট্রোলারটাই হলো সিলেক্ট লাইন। রিমোট কন্ট্রোলারের সুইচ টিপে তুই সিলেক্ট করবি কোন ইনপুট গুলো আসবে। চ্যানেল 1 2 3 4 5 6 এরকম 150 চ্যানেল আছে। তার থেকে তুই এখন সিলেক্ট করবি 5 নম্বর চ্যানেলটা। রিমোট থেকে 5 টিপলি, সঙ্গে সঙ্গে 5 নম্বর চ্যানেলটা ইনপুট থেকে আউটপুটে চলে এলো। দ্যাট ইজ দ্য টিভি টিউনার বা সেট টপ বক্সের টিউনারের ক্ষেত্রে এই রিমোট কন্ট্রোলে এখানে মাল্টিপ্লেক্সার ব্যবহার করা হয়। এই মাল্টিপ্লেক্সারের মধ্যে ইনপুট হিসেবে অনেক অসংখ্য চ্যানেল থাকে। আমার রিমোট কন্ট্রোল হলো সিলেক্ট লাইন, তার মাধ্যমে আমি সিলেক্ট করি কোন চ্যানেলটা। রিমোট কন্ট্রোল সিলেক্ট লাইন না, রিমোট কন্ট্রোল হলো সেন্সর। রিমোট কন্ট্রোলে যেরকম সুইচ প্রেস করছি সেই অনুযায়ী ওখানকার মাল্টিপ্লেক্সারের সিলেক্ট লাইন সিলেক্ট হচ্ছে এবং সেই অনুযায়ী কোন চ্যানেলটা সিলেক্ট হয়ে আউটপুটে যাচ্ছে এবং টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছিস। বুঝতে পারলি কি মাল্টিপ্লেক্সারের কাজটা কি? মাল্টিপ্লেক্সারের কাজ হলো অসংখ্য ইনপুট থেকে সিলেক্ট লাইনের মাধ্যমে পার্টিকুলার একটি ইনপুটকে আউটপুটে সেন্ড করা। ক্লিয়ার? বা সিলেক্ট করা। সিলেক্ট লাইন সিলেক্ট a particular input to output। বোঝা গেল? হ্যাঁ স্যার। ইয়েস। তাহলে সিলেক্ট লাইন কি করে বার করব? আমরা ইনপুটের সংখ্যা জানলেই, তাকে টু টু দি পাওয়ার হিসেবে প্রকাশ করলেই টু টু দি পাওয়ারের যে পাওয়ারটা হবে সেটাই হলো সিলেক্ট লাইন। নাম্বার অফ সিলেক্ট লাইন এস, যেটা এখানে আমরা ইনপুট দেখে নিই 4 খানা 4, তাহলে 4 ইজ ইকুয়াল টু টু দি পাওয়ার 2, তাহলে 2 ওই মাথায় পাওয়ার 2টাই হলো সিলেক্ট লাইন 2 খানা। এবার মাথায় রাখতে হবে এখানে ইনপুট হিসাবে সিলেক্ট লাইন ইউজ হবে এ আর বি। যখন ট্রুথ টেবিল করব তখন সিলেক্ট লাইন দিয়েই আমাকে ট্রুথ টেবিল করতে হবে। তাহলে এখানে ট্রুথ টেবিলের ইনপুট কটা বলো? ইনপুট কিন্তু 4টে না, ইনপুট কটা? সিলেক্ট লাইন দুটো। আমি বলেছি যখন ট্রুথ টেবিল করব তখন সিলেক্ট লাইন দিয়েই ট্রুথ টেবিল বার করতে হবে। তাহলে এই একটা, তাহলে দুটো ইনপুট হলে রো হবে কতগুলো? 4 খানা। বোঝা গেছে? এখানে আউটপুট কটা বলো? আউটপুট একটাই, সরি ও। সিলেক্ট লাইন দিয়ে হবে, ইনপুট হিসেবে সিলেক্ট লাইন নেবো এবং আউটপুটে থাকবে ও। বোঝা গেল? এইবার আমার দুটো জিরো দুটো মান। এখানে 0 1 0 1। ওকে। এইবার এটা কত নম্বর ঘর? 0 নম্বর ঘর। এটা কত নম্বর ঘর? 1। এটা কত নম্বর ঘর? 2। এটা কত নম্বর ঘর? 3। আমরা জানি 4টে ইনপুট হলে সেটা হয় 0 থেকে 3। এবার দেখ ইজিলি যখন রিমোট কন্ট্রোলের সাহায্যে 0 0 মানে 0 প্রেস করছি, যখন রিমোট কন্ট্রোলের সাহায্যে আমরা 0 প্রেস করছি মানে এ আর বি দুটোই 0 যখন, তখন রিমোট কন্ট্রোলে 0 প্রেস হবে। তাহলে কোন ইনপুটটা আউটপুটে আসবে? I0। ইয়েস, তখন I0টা আসবে। I এবং 0টা আমাকে আউটপুট হিসাবে I0টা আউটপুট হিসাবে।
এবার যখন 0 1 প্রেস করছি, যখন 1 প্রেস করছি তখন কোনটা আসবে? I1 একদম ঠিক, I1 চলে আসবে এখানে। তারপর যখন প্রেস করব 2 তাহলে আসবে নিশ্চয়ই I2। তারপর যখন প্রেস করব I3 তখন নিশ্চয়ই আসবে কত? I3। বোঝা গেল? তাহলে কখন কোনটা আসছে? হ্যাঁ ঠিক, স্যার এটা হলো ট্রুথ টেবিল। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে যদি আমি লজিক্যাল এক্সপ্রেশন তৈরি করি, তাহলে কি আসবে? ও দিয়ে লজিক্যাল এক্সপ্রেশন একটা দিয়েই হবে, ও দিয়ে এখানে সবকটাই হবে ও ইকুয়াল টু, প্রত্যেকটা ঘরই করতে হবে a ডট b ডট I0 তারপর a ডট b ডট I1, এগুলো পরে দিচ্ছি আমি সার্ভিস গুলো। আচ্ছা, দিয়েই যাবে। এটা I0, এটা I1, তারপর এটা কি হবে বল? চারখানা আছে, চারখানাই হবে, প্লাস a ডট b ডট I2 প্লাস a ডট b ডট I3। এইবার আমরা ঠিক করবো, দেখ a b I0, এবার a b ঘরে দুটোই 0 0 আছে, মানে দুটোই বার। বার বার, বোঝা গেল? তারপরটা দেখ, এটার ক্ষেত্রে I1 এর ক্ষেত্রে এর ঘরে 0 আছে, তার বার। I2 এর ক্ষেত্রে b এর ঘরে 0 আছে, বার। I3 এর ক্ষেত্রে দুটো ঘরেই কোন আছে, বার নেই। বোঝা গেল? তাহলে এটা হলো লজিক্যাল এক্সপ্রেশন অফ 4:1 মার্কস। ব্যাস, হয়ে গেল। এটার বেসিসে তোমাদের কি করতে হবে? একটা ছবি আঁকতে হবে, লজিক্যাল ডায়াগ্রাম। এইটুকুর মধ্যে ক্লিয়ার? n সংখ্যক ইনপুট, একটি মাত্র আউটপুট, আর সিলেক্ট লাইনটা ডিপেন্ড করছে ইনপুটটাকে টু দি পাওয়ার a শাখায় লিখবো, এখানে পাওয়ার যেটাই আসবে s সেটাই হবে সিলেক্ট লাইন। তাহলে এখানে হয় ইনপুট ইস টু আউটপুট, তাহলে 4:1 মানে এখানে ইনপুট হলো চারখানা I0 থেকে I3, আউটপুট হলো একখানা ও। তাহলে এখানে n হলো 4, তাহলে 4 কে 2 এর পাওয়ার হিসেবে করলে টু দি পাওয়ার 2, তাহলে এখানে 2 এর পাওয়ার 2 মানে s 2 হলো, এই যে s 2 হলো। তাহলে এখানে দুটো সিলেক্ট লাইন এ আর বি। এবারে ট্রুথ টেবিল যখন করব সিলেক্ট লাইন দিয়ে করব a b ও, যেমন 0 এটা মানে 1, এটা মানে 2, এটা মানে 3, যখন 1 প্রেস করব সিলেক্টে তখন I0 আসবে, 0 প্রেস করলে I0, 1 প্রেস করলে I1, 2 করলে I2, 3 করলে I3। অর্থাৎ ইনপুট গুলো দেখ, I0 থেকে I3 বলেছিলাম, সেই কটা ইনপুট বাইরে আসছে কখন, কোন সময়, সেটা এখানে গেল। তাহলে এই ওয়ের ক্ষেত্রে এক্সপ্রেশনটা কি হবে? এবার এই দেখ এখানে a0 b0, তাহলে এবার ডট b বার ডট I0 প্লাস এবার ডট বি ডট I1, তারপর একটা ক্ষেত্রে দেখ a ডট বি বার, কেন b এর মাথায় 0 আছে, b বার ডট I2, আর লাস্টেরটা হবে a b ডট I3। এই ইনপুটগুলো এর সঙ্গে ডট হয়ে গুণ হয়ে যাবে। এবার যেটা পাবো সেটা হলো লজিক্যাল ডায়াগ্রাম আঁকবো। তারপরেই আমরা, এইটুকুনি ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেখ এখানে ইনপুট কটা হবে? তাহলে আমাদের এখানে ab আর I0 I2, মানে এখানে ab এবং I0 I1 I2 I3, এই কতগুলো কম্বিনেশনে তৈরি হবে ও।
তাহলে প্রথমে এবিটা জাস্ট করে নি। এ বি, এটা ধরা যাক I0 I1 I2 I3। ওকে, লিখে ফেলি। এটা কি এ, এটা কি বি, এটা কি I0, এটা কি I1, এরপরটা কি I2 এবং শেষেরটা কি I3। বোঝা গেল? এইবার দেখ কিভাবে ডিজাইনটা করব। প্রথমে আসছে এ বার বি বার I0, এ এবারের মধ্যে বার প্রাপ্ত করলে কি করতে হবে? এবার গেল আর বিবার যদি এখানে আসে তাহলে কি করতে হবে? এটা বিবার গেল আর এটা I0। এই তিনটের মধ্যে কি হবে? তিনটের মধ্যে গুণফল মানে AND গেট। বোঝা গেল এটা? তারপরটা দেখ, তারপরটা হচ্ছে এবার বি I0 I1। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা করে নেব। এইটা করার থেকে এখানে একটা নটের লাইন, এখানে আমরা বি এর নটের লাইন, তাহলে আরো সুবিধা হবে এখানেই বারবার দেওয়ার থেকে। আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। এটা কি লাইন হলো? এবারের লাইন। এটা কিসের লাইন হলো? বি বারের লাইন। ওকে, বোঝা গেল বি বারের লাইন। নে, তাহলে প্রথমটা কি আনতে হবে? আর এটা হলো তোর এল লাইন। এটা তোর বি এল লাইন। ওকে, বোঝা গেল? তিনটে কালার দিয়ে আবার সুবিধা হবে। দেখ, প্রথমেটা আসতে হচ্ছে I0 AB, I0 এবার বি বার। তাহলে I0 নেওয়া আছে, এখান থেকে এবারের একটা লাইন টানলাম, এখান থেকে বি বারের একটা লাইন টানলাম। তার আগে এখানে আমরা লিখে দিই এইটা এবার মানে এটা
বি ড্যাশ মানে বি বার। তা বোঝা গেল? তাহলে এই তিনটের মধ্যে কি গেট থাকবে? এই তিনটের মধ্যে থাকবে আমাদের অ্যান্ড গেট। হলো এর পরেরটা দেখ, এবার বি আই ওয়ান, তাহলে আই ওয়ান এটা পেয়ে গেছি। এবার আর বি, তাহলে এবারটা এখান থেকে টানি, আর বিটা হবে তাহলে এখান থেকে টানবো। এই তিনটের মধ্যে আবার অ্যান্ড গেট। ওকে, তারপরটা দেখ এ বি বার আই টু, আই টু দেখ অলরেডি আছে এ বি বার, তাহলে এর থেকে একটা লাইন টানবো, আর লাইন আনতে হবে বি বার থেকে, মানে এখান থেকে। এবার এই তিনটে নিয়ে কি হবে? অ্যান্ড গেট। এরপর এটা দেখ আই থ্রি এ বি, তাহলে আই থ্রি অলরেডি, এটা আই থ্রি, সরি এটা আই থ্রি লাইন। তাহলে আই থ্রি টানা আছে, এবার এ আর বি টানবো এখান থেকে। এই যে এ লাইন এ টানলাম, আর বি এর লাইন এখান থেকে বি টানলাম। এটাও অ্যান্ড গেট। এবার এই সবকটার অ্যাডিশন মানে অর করে পাবো ও, তখন সবকটার অর করা মানে কি? এটা করে আমরা অ্যান্সারটা পাচ্ছি কি? আউটপুটটা পাচ্ছি ও। দেখ বোঝা গেল? এইটা হলো আমাদের পুরোটা ছবি 4:1 মার্কস এর ব্লক ডায়াগ্রাম। সেখান থেকে সিলেক্ট লাইন বার করা, সেখান থেকে ট্রুথ টেবিল বার করা, সেখান থেকে লজিক্যাল ডায়াগ্রাম, এবং লজিক্যাল ডায়াগ্রামের রেসপেক্টে আমরা লজিক্যাল এক্সপ্রেশনের রেসপেক্টে আমরা লজিক্যাল ডায়াগ্রামটা তৈরি করলাম। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক একই রকম ভাবে আমাদের কিছু কিছু অঙ্ক দেয় বা কিছু কিছু জিনিস দেয়, আমি প্রথমে অঙ্কগুলো একটু আলোচনা করব, তারপর এটাকে 8:1 মার্কস দিয়ে কিভাবে ক্যালকুলেশন হবে সেটা করে তোরা ট্রুথ টেবিলটা বার করবি, লজিক্যাল এক্সপ্রেশনটা করবি, এবং লজিক্যাল ডায়াগ্রামটাও করবি। তার আগে একটা জিনিস বলি, বলতো অ্যান্ড গেটের সংখ্যা, বলছে নাম্বার অফ অ্যান্ড গেট রিকোয়ার্ড ফর মেক এ 4:1 মার্কস। দেখো 4:1 মার্কস করতে হাউ মেনি অ্যান্ড গেট রিকোয়ার্ড? দেখ যতগুলো ইনপুট ততগুলো অ্যান্ড গেট না? হ্যাঁ দেখ 1 2 3 হ্যাঁ, 4 স্যার। অর গেট সবসময় একটাই হবে, কিন্তু বাট নাম্বার অফ ইনপুট ইকুয়াল টু নাম্বার অফ অর গেট। এটা লিখে রাখ, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার শর্ট কোশ্চেন দেয়। হাউ মেনি অ্যান্ড গেট আর রিকোয়ার্ড টু মেক এ 4:1 মার্কস? অ্যান্সারটা হবে 4 3 8 1। অ্যান্সারটা হবে যতগুলো ইনপুট, নাম্বার অফ ইনপুট ইকুয়াল টু নাম্বার অফ ইনপুটস ব্র্যাকেট n, বলেছিলাম এটা n আমরা জানি, ইকুয়াল টু নাম্বার অফ অ্যান্ড গেট। ক্লিয়ার? এইটা হলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোঝা গেছে? এইবার দেখ আমরা যদি কিছু ম্যাথমেটিক্যাল অঙ্ক করি, যদি আমাদের বলা হয় তার আগে আমরা একটা ছক করবো। এই ছকটা আমাদের খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। এই ছকটা যদি আমরা বুঝি, জিরো 1 2 3 4 5 6,
ধর এখানে যদি 2 টু দি পাওয়ার অফ 0, 2 to the power of 1, 2 to the power of 2, 2 to the power of 3, 2 to the power of 4, 2 to the power of 5, 2 to the power of 6 এইটা মনে রাখলে তোরা করতে হবে। 2 to the power of 1 মানে কতগুলো হচ্ছে 1, 2 to the power 2 মানে 1 মানে 2, 2 to the power 4 মানে 4, 2 to the power 3 মানে 8। এগুলো নতুন কিছু বলার নেই। 16, 64, 32 আর 64। এবার একটা জিনিস বল, যদি ইনপুটের সংখ্যা একটা হয় তাহলে সিলেক্ট লাইনের সংখ্যা 0। মানে আমরা এটা বলতে চাইছি উপরে যদি একটা বক্স করে নিই, যদি আমরা একটা বক্স করে নিই, আমরা জাস্ট এটা 6 অবধি করেছি, 7 অবধিও করতে পারতাম। তাহলে যখন ইনপুটের সংখ্যা 1 তখন মিনিমাম 2 1। এবার দেখ তাহলে এটা হলো 6, এটা 5, 4, 3, 2, 1 and 0। ধর আমি বললাম একটা মার্কস আছে 16:1 মার্কস, এইটা সিলেক্ট লাইনের জন্য আর এটা ইনপুটের জন্য, মানে এন এর জন্য। বোঝা গেল? ধর আমি বললাম একটা মার্কস আছে 16:1, এর সিলেক্ট লাইন কত, এর এস সমান সমান কত, অ্যান্সার কত হবে? কি করে বার করবো? দেখ এই দেখ এন 16 মানে কি? 4। হ্যাঁ 16 মানে কি এন, তাহলে এনে চলে যাবো 16 মানে হলো 16, তাহলে সিলেক্ট লাইন কত হবে 4। মানে 16 কে 2 টু দি পাওয়ার 4 আকারে ক্রস করলাম, তাহলে 4টাই হবে সিলেক্ট লাইন। বোঝা গেল সূত্র ধরে? তাহলে এটা হচ্ছে আমাদের কত 4। কি করে এলো? এই টেবিল দেখে এলো। বোঝা গেল? এইবার ধর যদি বললো 64:1 মার্কস, তাহলে সিলেক্ট লাইন কত? 6। কেন 64 কে আমরা 2 টু দি পাওয়ার 6 করতে পারি, দ্যাট ইজ 6। এইবার মজার অঙ্ক দেখাচ্ছি, দেখ বলতো 17:1 মার্কস, তাহলে এস ইকুয়াল টু কত? বল এটা কি করে করব? স্যার 16+1 দিয়ে না, এবার বল, মনে রাখবি এই 2 টু দি পাওয়ার 1 যখনই হবে সেটা 1 থেকে 2 অবধি, তারপরে 3 থেকে 4 এইটা, এটা 5 থেকে 8। এবার আমাদের দেখ 16 এর থেকে বেশি 17 বলে দিতে, আমরা 16 এর থেকে বেশি, তাহলে এটা পড়ে যাবে তার পরের রেঞ্জে 32 অবধি রেঞ্জটা হলো 2 টু দি পাওয়ার 5, তাহলে এটা হবে 5। বুঝলি না? এটা 17টা দেখবি, আর এই 6 কে দেখবি 17 ইজ গ্রেটার দ্যান 16, তার মানে সিলেক্ট লাইন 4 এর থেকে বেশি, অর্থাৎ 5 হবে। কত অবধি? এটা 32 অবধি হবে। এবার যদি আমি বলি
37:1, তাহলে সিলেক্ট লাইন কত হবে? স্যার 6 হ্যাঁ, তাহলে এই ছকে দেখছি আমরা 37 is greater than 32, তাহলে এটা হবে এই 64 অবধি ওই 6 এর হবে, তাহলে এটা হবে 6। ক্লিয়ার? এইভাবে করতে পারবি। পরেরটা যদি হ্যাঁ, হয় স্যার। 2 to the power 7 মানে আরেকটা লাইন যদি করতে চাস এক্সট্রা আমি বলে দিই একটুখানি, তাহলে সুবিধা হবে, তোরা করতে পারবি। একটু বাড়িয়ে দিই রেঞ্জটা। এটা মানে 128, এটা মানে 128। এটা মানে 2 to the power মানে 7, আর এটা মানে 2 to the power কত? 7। ক্লিয়ার? বোঝা গেল এই লাস্টের ঘরটা? আমি যেটাকে ছকটা হ্যাঁ, বাড়িয়ে স্যার। দিই, আমি যদি বাড়িয়ে নিই তাহলে এটা হবে। তাহলে এইটা হলো পুরো ব্যাপারটা হলো। তাহলে এবার যদি বলি 8:1 মার্কস যদি আমি করি, এবার তোরা করতে পারলি সিলেক্ট লাইনটা কি করে বার করতে হয়। এবার যদি আমরা করি 8:1 মার্কস, তাহলে এর এস সমান সমান কত বলো? স্যার 3 হ্যাঁ, কারণ কি আমরা এস বার করতে গিয়ে 3 হচ্ছে, অ্যাকচুয়ালি কি করে হচ্ছে 8 = 2 to the power of 3। ওকে, সেই হিসাব থেকে আসছে সিলেক্ট লাইন বার করতে পেরে গেলাম। তাহলে এবার আমরা ব্লক ডায়াগ্রাম আঁকতে পারবো। তাহলে ব্লক ডায়াগ্রাম আঁকলে এখানে কটা হবে? ব্লক ডায়াগ্রাম কটা হবে এখানে বল? ইনপুট কটা হবে? 8খানা। হ্যাঁ, তো ইনপুট তো এই তো n:1, মানে ইনপুট ইজ টু আউটপুট তো হয়, তাহলে 8খানা। বুঝলি না? হলো আউটপুট কটা হবে? একখানায়। সিলেক্ট লাইন কটা পেলাম? 3খানা। ইনপুট গুলো কত থেকে কত শুরু হবে? ইনপুট গুলো শুরু হবে তোর i0 থেকে i1 এরকম করে করে যাবে i7 অবধি। ওকে, আর আউটপুট হবে 0, আর সিলেক্ট লাইন হবে a b c। এটা কি আঁকছি আমরা? এটা করছি 8:1 মার্কস। বোঝা গেল? তাহলে এটা বোঝা গেল ইনপুটটা i0 i1 i2 i3 এরকম করে করে i7 অবধি হবে, এবং এখানে সিলেক্ট লাইন হবে abc 3খানা। কি করে বার করলাম? 8 মানে হলো ইনপুটের সংখ্যা 8 মানে 2 to the power 3, তাহলে এখানে 2 to the power 3 মানে 2 to the power s, s = 3, তিনটে সিলেক্ট লাইন abc আউটপুট এটা। এবার এখানে ট্রুথ টেবিল যখন করব, এখানে কটা রো হবে? ইনপুট কটা? a b c তিনটে, এবং ও তাহলে রো হবে কটা? রো হবে 8টা। তাহলে এখানে এটা হবে এবং এখানে এক্সপ্রেশন 8টা হবে, তার ভিত্তিতে ছবি হবে। তাহলে তোরা এখন আমাকে এই ট্রুথ টেবিল আর এর এক্সপ্রেশনটা বার করে দেখাও। তাহলে আমিও করছি, তোরাও করছিস, তোরাও খাতায় কর, আমি এখানে করছি। তাহলে রো হচ্ছে এখানে 8খানা, তিনটে ইনপুট। তাহলে এভাবে আমরা ট্রুথ টেবিলের বাঁদিকটা করে ফেললাম, লেফট হ্যান্ড সাইডটা। তাহলে এটা 0 ঘর, এটা 1, এটা 2, এটা 3, এরকম ভাবে 8খানা ঘর। মানে এখানে যেহেতু নাম্বার অফ রো হলো 8, তাহলে 0 থেকে 7 অবধি পেলাম। তাহলে যখন এই কন্ট্রোল বা সিলেক্ট লাইনের সাহায্যে যেটাকে লিখতে হবে এখানে ইনপুট, এখানে লিখতে হবে আউটপুট, এখানে লিখতে হবে সিলেক্ট লাইন, যেভাবে লেখা আছে
ইনপুট আউটপুট সিলেক্ট লাইন, এখানেও তাই লিখতে হবে। ব্লক ডায়াগ্রাম আঁকতে দিলে, ড্র করতে দিলে এইভাবে লিখতে হবে, ইনপুট টু ইনপুট, আউটপুট, এটা হলো সিলেক্ট লাইন। এটাকে কি বলা হয়? যদি বলা হয় 8:1 ডেটা সিলেক্টরও বলা হয় থাকে। ওকে, এইবার দেখো যখন এখানে কন্ট্রোল বা সিলেক্ট লাইনের সাথে 0 প্রেস করা হলো, তাহলে এখানে i0 বেরোবে। এরকম i2 যখন 1 তখন i1, এরকম করে করে i2 থেকে i2 i3 এরকম করে i7 অবধি পরপর আউটপুটগুলো আমরা পাবো। তাহলে এখানে স্যার ছবিটা কি গ্রুপে দেব নাকি মিলিয়ে নেব? মিলিয়ে নিন ছবি, অত বড় ছবি বাড়ি থেকে করে দিন, এই মুহূর্তে না করলেও হবে। আচ্ছা, ওটার মতো কিছুটা আঁক, তাহলে বুঝতে পারবি, কিছুটা আঁকলে বুঝতে পারা যাবে। ঠিক আছে, এখানে আমরা আই, তাহলে এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে 4। কেন দেখ নাম্বার অফ যে ঘরগুলো অনুযায়ী দেখ, এই দেখ পজিশনগুলো দেখে করছি। এটা হলো 6, এটা হলো আমাদের 7। তাহলে এইভাবে একই রকম ভাবে এই আউটপুট গুলো পাবো। এবার এর লজিক্যাল এক্সপ্রেশন যদি আমরা করতে যাই, তাহলে অ্যাকচুয়ালি লজিক্যাল এক্সপ্রেশন কিভাবে আসবে? ও ইকুয়াল টু, প্রথমটা দেখ আসবে তিনটে ঘরে এই 0 আছে, এ বি সি, মানে এ বার ডট বি বার ডট সি বার ডট i0। তাহলে এ বার ডট বি বার মানে ড্যাশ দিয়ে দিতে পারি, ডট সি ড্যাশ ডট আই, এর তলায় আসছে কত? 0। এটা হলো প্রথম এক্সপ্রেশন। তারপরে এটা কি আছে দেখ, প্লাস, প্লাসের পর আমরা যদি যাই, এখানে কি দেখতে পাচ্ছি i1, তাহলে এবার বি বার, দেখ i1 এর ক্ষেত্রে এর মাথায় বার, বি এর মাথায় বার, সি এর মাথায় কিন্তু কোনো বার নেই। তাহলে এখানে a ড্যাশ ডট বি ড্যাশ ডট সি ডট i1। এবার যদি পরেরটায় যাই, 2 এর ক্ষেত্রে দেখা যায় এ আর সি এর মাথায় বার, বি এর মাথায় কিন্তু কোনো বার নেই, যেহেতু 1 আছে। তাহলে প্লাস কে, এই যে দেখ 2 এর জন্য এবার বি বার, তাহলে এবার সরি এবার বি, এবার ডট বি ডট সি বার ডট i2। একই রকম ভাবে যদি পরে যাই, প্লাস পরেরটায় কি আছে দেখ, এবার বিসি, এবার ডট বি ডট সি ডট i3। তারপরে কি পাচ্ছি দেখ, প্লাস 4 এর ক্ষেত্রে দেখ বি এর মাথায় বার, সি এর মাথায় বার, এর মাথায় বার নেই, তাহলে এ ডট বি ড্যাশ ডট সি ড্যাশ ডট i4। তারপরে কি আছে দেখ, এবার দেখ যদি 5 এর ক্ষেত্রে দেখি, 5 এর ক্ষেত্রে দেখ খালি বি এর মাথায় বার আছে, তাহলে এ ডট বি ড্যাশ ডট সি ডট i5। পরেরটা যাই i6 এর ক্ষেত্রে দেখ, 6 এর ক্ষেত্রে দেখ এখানে শুধু সি এর মাথায় বার আছে, তাহলে এ ডট বি ডট সি ড্যাশ ডট i6। তারপর এটাকে দেখা প্লাস 7 এর ক্ষেত্রে কোনো মাথায় বার নেই, তিনটের মাথায় 1, তাহলে এ ডট বি ডট সি ডট i7।
7 ক্লিয়ার? তাহলে এটা হলো লজিক্যাল এক্সপ্রেশন। এটাকে কি পেলাম? এটাকে পেলাম লজিক্যাল এক্সপ্রেশন অফ 8:1 মার্কস। দেখ এখানে একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ অ্যান্ড গেট। দেখ এই জায়গায় 1 2 3 4 5 6 7 আর 8 খানা ইনপুটের সংখ্যা যেহেতু 8, তাহলে নাম্বার অফ অ্যান্ড গেটও 8 এবং সব কটাকে যোগ করে একটাই মাত্র অর গেট হবে। মানে এরকম এখানে আমাদের এখানে কি হবে, এরকম 8 খানা অ্যান্ড গেট আসবে, এ বি সি, এ বার বি বার সি বার, এখানে 1 I0 I2 I3 I4 আপ টু I7 অবধি থাকবে। এগুলোকে এরকম তোমার নাম্বার অফ 8 অ্যান্ড গেট লাগবে এবং সেগুলোকে দিয়ে লাস্টে অর গেট দিয়ে আউটপুটটা বেরোবে এই ছবিটা। আশা করি তোরা বুঝেছিস। এটা হলো তাহলে বলা হয় ব্লক ডায়াগ্রাম 4:1, এটা 8:1, ট্রুথ টেবিল 4:1, ট্রুথ টেবিল 8:1। এটা হলো লজিক্যাল এক্সপ্রেশন 4:1, এটা লজিক্যাল এক্সপ্রেশন অফ 8:1 এবং এটা হলো লজিক্যাল এক্সপ্রেশন 4:1, লজিক্যাল এক্সপ্রেশন 8:1 আর লজিক্যাল ডায়াগ্রাম অফ 4:1 মার্কস। আর এখানে 8:1 মার্কসে তোরা করবি ঠিক একই রকম সিমিলারিটি হবে। এখানে এ বার বি বি বার সি বার হবে আর এখানে I0 থেকে I7 অবধি 8 খানা তোদের ইনপুট লাইন হবে। এগুলোকে নিয়ে টোটাল নাম্বার অফ 8 অ্যান্ড গেট লাগবে এবং সেগুলোকে অ্যাড করে লাস্টে একটাই অর গেট দিয়ে ও দিয়ে আউটপুটটা বেরোবে। ক্লিয়ার?